আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? শুভ সকাল। যদিও ঘড়িতে 5:55, তো আমরা যাচ্ছি এখন রসের সন্ধানে গোলাপ গ্রামের দিকে। দেখি ওখানে যে কিরকম রস পাওয়া যায়। আজকে ছুটির দিন, তো প্রাইস কেমন, কত কি পড়বে জানাবো ইনশাল্লাহ। বিশাল বড় চেকপোস্ট। বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। আমরা সবাই বের হয়ে বিউলিয়া ব্রিজ পর্যন্ত আসছি। তো আমাদের এখানে অনেক টিম মেম্বার অ্যাড হবে। তো যদিও আমরা রসের কথাটা অনেক আগেই বলে রাখছি, সেই জন্য আমাদের রস পেতে হয়তো বা কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের এটা প্রতি বছর একটু বলে রাখা। আমিও যদি এই গ্রুপের সাথে নতুন, তো আমরা সবাই এই বিউলিয়া ব্রিজে ওয়েট করতেছি। আমি যদি দেখাই আপনাদের সবাইকে, দিস ইজ ইসমাইল। আপনারা সবাই আমাকে চিনেন আগে থেকে। দিস ইজ বড় ভাই, দিস ইজ আওয়ার ছোট ফয়সাল, দিস ইজ সোরান আসিফ। তো আমরা আপনার বিরুলিয়া ছিলাম, বিরুলিয়া থেকে আমরা চলে আসলাম হলো গোলাপ গ্রামের খুব কাছাকাছি এটা। তো আমাদের প্ল্যান ছিল রসের প্ল্যান, কিন্তু ওনারা রসটা অনেক আগেই বলে রাখছিল একজন কন্ট্যাক্ট করে, ওনাদের প্রতি ইয়ার যারা ওনাকে দেয়। তো আমি না দেখে রস খাওয়াটা প্রেফার করি না, কারণ রস আমরা দেখেই খেতে ভয় লাগে, আর না দেখে তো প্রেফারই করি না। তো আমরা হয়তো বা আমরা ফ্রেন্ড সার্কেলের রসটা খাবো না, আমাদের রস হয়তো বা কলসে করে রেখে দিয়েছে। তো বললাম যেটা আমরা রস খাবো না। তো হয়তো বা স্ন্যাক্সের ব্যবস্থা আছে, শুনছিলাম আমরা পিঠা, হয়তো আমরা পিঠা খাবো। বাট মেইনলি আসার কারণ হলো সকালটা এনজয় করার জন্য। আপনার দেখতে পারতেছেন এইখানে ভিতরটা সুন্দর, এই পাশের যেই সাইড গুলো এগুলো সুন্দর, প্লাস কুয়াশাটা আজকে একটু ভালোই। তো দেখি আমরা যখন ওনারা রস খাবে আমি আপনাকে দেখাবো যে রসের কি অবস্থা। এলো জীবনটা বড় ব্যাড বাস, এর জীবনে ভালো বলতে কিচ্ছু নাই। হ্যালো মাই ডিয়ার, এর জীবনটা এলো মাই ডিয়ার ফ্রেন্ড হ্যান্ডশেক। মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড ব্লগার। সিলেট যাওয়ার সময় আমরা জাল দিয়ে পরে খাবো। কেউ কিন্তু দুই গ্লাস খাবেন না, বেশি খেলে কিন্তু আমাদের অবাক করে যাবে। মিক্স আছে এখানে চা বানানো হচ্ছে, তো আমরা সবাই চা খাবো, সেই জন্য বড় ভাই চায়ের সব সেট আপ নিয়ে আসছে। আজকে ফিউরিয়াস বাইকার্স বয়েজ এর 7 ইয়ার সেলিব্রেশন, তো সেই জন্য আমরা সবাই কেক কাট করব। তো সবাই ওইটার জন্য ওয়েট করছিলাম। দেন এখান থেকে আমরা ভাপা পিঠা খেতে চলে যাব। এই যে একটা গরম না, গরম হাতে কিন্তু নিম ভাই, এই গরম সহ্য করা পারবেন না। আমাদের ভিডিওর শেষের দিকে আমরা পুরো, তো আমি হোপসো আমি সব দেখাইতে পারছি। রসটা দেখালাম, এই যে আমরা রসটা কেউ খাইনি, কারণ রসটা আমরা দেখিনি, সেই জন্য আমরা এটা সাহস করিনি। আর সেকেন্ডলি যে এই পিঠাটা দেখালাম, পিঠাটা এখানে 20 টাকা করে সেল করে ওনারা। তো আপনি যদি যাওয়ার পথেও বলে গেলেও হয়, ইভেন আপনি রিটার্নের পথে আপনি ওনাদের বাসায় গেলে এটা ওনারা 20 টাকা করে সেল করে, ওনার দ্বারা আপনি খেয়ে নিতে পারবেন। তো
এটাই ছিল আমাদের রসের যাত্রা। আশা করি নেক্সট কোনো ভালো কিছু নিয়ে আমরা আসব। তো ততক্ষণে অবশ্যই শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক বাটনটা টিপ দিয়ে যেতে হবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।